হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই রান্নার রেসিপি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সিক্রেটে বিয়েবাড়ির বাবুর্চির মতো লাল লাল গরুর মাংসের ভুনা কার কার পছন্দ? যারা কিনা আমার মতো বিয়ের দাওয়াত একদমই পান না, তারা কিন্তু চাইলে এভাবে বাসায় বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করে খেতে পারেন। তো প্রথমত একটি বড় কড়াই আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এবং গরম করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল এবং সরিষার তেল। আমি দুটো তেলই এখানে ইউজ করেছি, চাইলে আপনারা যে কোনো একটা তেল ইউজ করতে পারেন। এখানে আমি অ্যাড করে দিব 2 কাপের মতো পেঁয়াজ কুচি। অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গরুর মাংসের পরিমাণ অনুযায়ী এখানে পেঁয়াজটা অ্যাড করবেন। তো আমি শুরুতে কিন্তু কিছু গোটা মশলা এখানে ইউজ করেছি। এরপর যে আমি পেঁয়াজটাকে নরম করার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা এখানে বাটা মশলা ইউজ করব। এখানে আমি গনে গনে কয়েক টেবিল চামচ আদা বাটা অ্যাড করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 3 টেবিল চামচের মতো আদা বাটা এবং 2.5 টেবিল চামচের মতো রসুন বাটা অ্যাড করেছি। মনে রাখবেন গরুর মাংসের রেসিপিতে কিন্তু আদার পরিমাণ একটু বেশি লাগে, রসুনের পরিমাণ একটু কম লাগে। তো এখন কাঁচা স্মেল দূর হয়ে যাওয়া পর্যন্ত সবকিছু খুব ভালো মতো অনবরত নাড়তে থাকবো। এখন অ্যাড করে দেবো আমি এখানে গুঁড়া মশলা। এখানে আমি অ্যাড করেছি হলুদের গুঁড়া 2 টেবিল চামচের মতো, ঝাল অনুযায়ী অ্যাড করছি মরিচের গুঁড়া 3 টেবিল চামচের মতো, অ্যাড করছি এখানে ভাজা জিরার গুঁড়া 2 টেবিল চামচের মতো, অ্যাড করছি গরম মশলা 2 টেবিল চামচ এবং বড় টেবিল চামচের 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তো আজকের রেসিপিতে আমি সবগুলো গুঁড়া মশলা অ্যাড করেছি। এ পর্যায়ে আমি সবগুলো মশলা একত্রে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য কিছুটা পানি অ্যাড করে দিলাম। তো এই পানিতেই আমরা মাংসের গ্রেভিটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেল ভাসতে শুরু করেছে। এর মাঝে আমি এখানে 1 টেবিল চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটাকে বলে কাবাব চিনি। এখানে আমি 1 টেবিল চামচের মতো কাবাব চিনি অ্যাড করে দিলাম। এখন আমি মাংসের গ্রেভিটাকে আরও বেশি কষাবো। দেখতে পাচ্ছেন কষাতে কষাতে এগুলোর টেক্সচারটা কেমন চলে আসছে। এরপর যে আমি এখানে ধুয়ে রাখা গরুর মাংস এখানে অ্যাড করে দিলাম। তো এখানে 1 কেজির মতো গরুর মাংস আছে। 1 কেজির থেকে সামান্য একটু বেশি হবে। তো আমি সবকিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তো আজকে রেসিপিতে কিন্তু তেমন একটা পানি ব্যবহার না করলে চলবে, কারণ মাংস থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়ে আসবে। এরই মাঝে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতগুলো পানি এখান থেকে বের হয়েছে। তো এই পানিতে কিন্তু আমরা খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিতে পারবো। এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমার লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরও একটু লবণ এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে এটাকে রান্না করতেই থাকবো। তো এরই মাঝে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এটাকে আবারও উল্টে পাল্টে নেড়েচেড়ে দিয়ে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। এখানে আমি ফ্রেশ 3-4টার মতো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। তো সবকিছু মিশানো হয়ে গেলে আমি একটা এখানে মশলা অ্যাড করে দিব, যেটা কিনা হচ্ছে গরুর মাংসের মশলা। এটা কিন্তু একত্রই গরুর মাংসের মশলা, এটা প্রাণ ব্র্যান্ডের গরুর মাংসের মশলা। এটা দিলে কিন্তু গরুর মাংসের স্বাদ সেটা দ্বিগুণ বেড়ে যায়। এটা কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন এবং অ্যাডও করতে পারেন। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব। তো এখন আমি এখানে দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম এবং চীনা বাদাম একত্রে পেস্ট করে নিয়েছি। আপনারা এখানে অবশ্যই যে কোনো একটা বাদামও ইউজ করতে পারেন, আবার চাইলে 2-3টা বাদামও একসাথে মিক্স করে দিতে পারেন। যেহেতু আমি এখানে 2টা বাদাম ইউজ করেছি, তো বাদাম বাটা দিলে কিন্তু অবশ্যই এর স্বাদটা অনেক বেশি মজা হয়। বিয়েবাড়ির বাবুর্চিরা কিন্তু এই গরুর মাংসের মধ্যে বাদাম বাটা অ্যাড করে থাকেন, তাহলে কিন্তু গরুর মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো গরুর মাংসের মধ্যে যেহেতু আমি লাস্টের দিকে বাদাম বাটা অ্যাড করেছি, তার একটা কারণ আছে। কারণ
প্রথম দিকে যদি আমরা বাদাম বাটা ইউজ করি তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে, খেতে ভালো লাগবে না, একদমই পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো এর মাঝে আমি 2 টেবিল চামচের মতো ঘি এখানে অ্যাড করে দিলাম। বিয়েবাড়িতে কিন্তু বাবুর্চিরাও ঘি অ্যাড করে থাকেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি জোশ আসে। তো আপনারা কিন্তু বিয়েবাড়ির মাংস মুখে দিলে বলবেন কতটা বেশি সুগন্ধ এবং খেতে কতটা বেশি মজার। এবং সবচেয়ে যে একটা ব্যাপার সেটা হচ্ছে গরুর দুধ। তো বিয়েবাড়িতে কিন্তু অবভিয়াসলি গরুর দুধটা ইউজ করতে হবে এবং করে তারা। তো আজকে আমি এই রেসিপিতে গরুর দুধ অ্যাড করে দিলাম। তো এইভাবে গরুর দুধ চারিদিকে আপনারা ছড়িয়ে দিবেন, দিয়ে জাস্ট কোনো নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট ঢাকনাটা ঢেকে দিয়ে রেখে দিবেন 10 মিনিটের মতো। 10 মিনিটের পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে এগুলো মেল্ট হয়ে গেছে এবং সুগন্ধ অনেক পুরো ঘর ছড়িয়ে গেছে। আপনারা কিন্তু এই প্রসেসে রান্না না করলে বুঝতে পারবেন না। এই সময় কিন্তু সব কিছু খুব ভালো মতো মেল্ট হয়ে যায়, নাড়াচাড়া করলেও সমস্যা নেই। তারপর আমি নেড়ে চেড়ে দিলাম। তো আমাদের কিন্তু বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস একদমই রান্না করা শেষ হয়ে গেছে। তো এটা কিন্তু খেতে অসম্ভব বেশি মজা হয়েছে। আপনারা কালার এবং গ্রেভির পরিমাণ, গ্রেভির ঘনত্ব দেখে বুঝতে পারছেন এটা কিন্তু বিয়েবাড়ির মাংস থেকে কম না। তো অবশ্যই আমি বলবো এটা আপনারা ট্রাই করেন, একদম বিয়েবাড়ির অথেন্টিক স্বাদ পাবেন এই গরুর মাংস এভাবে রান্না করলে। তো হ্যালো এভরিওয়ান, আপনারা কিন্তু চাইলে যে কোনো মেহমান আপ্যায়নে এটা রাখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।